হ্যালো আসসালামু আলাইকুম। আমি আজকে অনেকদিন আগের একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি 2024 এ মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়া গিয়েছিলাম আমি এপ্রিলে। তো এর মধ্যে আমার আসলে কেন যেন কোনো ধরনের ওইটা মালয়েশিয়া ভ্লগ শেয়ার করা হয় নাই। আর আমি তেমন আসলে কোনো ভিডিওও করি নাই। আর মজার বিষয় হচ্ছে আমি তেমন কোনো ছবিও তুলি নাই। আমার মনে হয় হাতে গোনা ২ টা কি ১ টা ছবি খুঁজে পাওয়া যাবে। এটা ছিল আমার 2nd টাইম মালয়েশিয়া ট্যুর। তো আমার মোটামুটি অনেক কিছুই আসলে দেখাই ছিল। তো যার জন্য অত বেশি আফসোস আসলে তেমন একটা হয়নি। তো এটা ছিল আমাদের অ্যাপার্টমেন্ট। আমরা যেহেতু খুব ভোরে গিয়ে পৌঁছেছিলাম কুয়ালালামপুরে। এরপরে আমরা গিয়ে একটা ঘুম দেই। ঘুম-টুম দিয়ে দেন আমরা বাইরে বের হলাম। ভাবলাম যে আমাদের হোটেলের একদম কাছেই হচ্ছে টুইন টাওয়ার। তো ভাবলাম যে আজকের দিনটা আমরা ঘুরে ফিরে আশপাশে কোথাও ঘুরে ফিরেই কাটাই। তো ১ম এ আমি সুরিয়া কেএলসিসির ভেতরে একটু গিয়েছিলাম টুকিটাকি শপিং-টপিং দেখার জন্য, মানি এক্সচেঞ্জ করার জন্য। এরপরে আমরা টুইন টাওয়ারের এদিকে চলে আসলাম। বাচ্চারা গিয়েছে, ওরা তো ছবি-টবি তুলবে। আর আমি আসলে সবকিছু গুছিয়ে উঠতে পারছিলাম না। কারণ এত ছোট বাচ্চা নিয়ে আমার আসলে বাইরে কোথাও যেয়ে আমি তখন কেমন যেন একটু আনকমফোর্টেবল থাকতাম, একটু এলোমেলো থাকতাম। সবকিছুতে একটু কেমন ডিপ্রেসড হয়ে যেতাম। এই টাইপের ছিলাম বলে কোনো কিছুই গুছিয়ে তেমন কিছু করতে পারি নাই। মানে ফোন ধরবো না বাচ্চা ধরবো, বাচ্চা থাকে কোলে সবকিছু মিলিয়ে এলোমেলো হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা একটু খাওয়া-দাওয়ার জন্য ভাবলাম যে বুকিত বিনতাং এর ওইদিকে চলে যাই। যেহেতু মালয়েশিয়ায় রাতে ১০ টার পরে কিন্তু সবকিছু ক্লোজ করে দেয়। মার্কেট-টার্কেট যেগুলো থাকে শুধু স্ট্রিট ফুড টাইপের বা রেস্টুরেন্ট এগুলাই হচ্ছে ওপেন থাকে। তো এদিকে গেলাম, এদিকে অনেক বেশি ভিড় ছিল আর স্ট্রিট ফুড দেখে আসলে আমার তেমন একটা ভালো লাগে নাই। এরপরে ওই যে বললাম কোন ধরনের ভিডিও তেমন নেই নাই। একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। খাওয়া-দাওয়া করে আমরা আবার ব্যাক করেছি। ব্যাক করতে, করতে বেশ অনেক রাত হয়ে গিয়েছিল। আর এখানে এসে তো একেবারে সব এলোমেলো। বাচ্চা থাকলে তো কিছু করার নাই আসলে। আর আমারও আসলে এত বেশি টায়ার্ড ছিলাম। সবকিছু যেভাবে মন চায় সেইভাবে ফেলে রেখেছিলাম। এরপরে যেহেতু কিচেন সহ আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, এজন্য একটু রান্না-বান্নার ব্যবস্থা করেছি। আমার একদম সারাদিন বাইরে খেতে ভালো লাগে না। বাচ্চারা বাইরে খেয়েছে। আমরা বাসায় এসে একটু টুকিটাকি রান্না করে নিয়েছিলাম। একটু নাগেট এগুলো ফ্রোজেন জিনিস কিছু কিনে ফ্রিজে রেখেছিলাম। একটু রাইস রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম। এটা ছিল পরের দিন আমরা আরেকটা শপিং মলে গিয়েছিলাম। এখানে আমার মেয়ে আবার ট্রেনে উঠবে। ট্রেনটা দেখে তার উঠতে মন চেয়েছে। তো তাকে আমার ছেলে-মেয়ে ২ জনই উঠেছে। ওরা গেল। আমরা এখানে দাঁড়িয়ে থাকলাম। এরপরে এটা অন্য একটা মলের। এটা ওই দিনের না। ওইটা ছিল প্যাভিলিয়ন এর। আর এটা হচ্ছে কি দ্যা এক্সচেঞ্জ এরকম কিছু একটা নাম ছিল ঠিক মনে পড়ছে না আমার। তো ওখানে আমরা গিয়েছিলাম মল থেকে বের হয়ে আমরা গ্র্যাব এর জন্য বসে, বসে ওয়েট